আমি যেখানে আসবো তুমি কি আগে থেকে জানতে? সে কি, আমি তোমার আগমন বার্তা কবেই তোমার কাছে পাঠিয়ে দিয়েছি। মনে পড়ে গিয়েছে মা সেই কোষ্ঠী পাথরের কথা। কোষ্ঠী পাথরটা নিয়ে এসে বলছো, ও প্রভু এটাই কি তোমার আগমন বার্তা? যেই না বলেছে মা, গৌরহরি বলে, শোনো, এই কোষ্ঠী পাথর দিয়ে তুমি একটা সুন্দর বিগ্রহ বানাবে। যখন বিগ্রহ বানানো হলো, গৌরহরি নিজে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করে বলছে, শোনো, আজ থেকে এই বিগ্রহের নাম হলো গোপীনাথ। শোনো গোবিন্দ, প্রতিদিন প্রভুকে দিনে 4 বার সেবা দেবী, আর কোনো কিছু যেন সঞ্চয় করো না। আর একটা কথা শোনো, একা একা তোমার ভালো লাগবে না, তাই তুমি একটি বিবাহ করো, আর বিবাহ করি দুইজনে মিলে প্রভুর সেবা দিও। অমাইরা এই বলে গৌরহরি চলে গেলেন। শুভ দিনে শুভ লগ্নে প্রভু যেই না বলেছি, তাই প্রভুর কথা মতো মাধবীকে বিবাহ করে এনেছে। আর যখন মাধবীকে বিবাহ করে এনেছে মা, প্রভুর সেবা হয়ে গেল দিনে 3 বার। কয়েক বছর যেতে না যেতে মাধবী আর গোবিন্দ ঘোষের গৃহে একটা ফুটফুটে পুত্র সন্তান আসলো। আর যখন ঘরে পুত্র সন্তান আসলো মা, প্রভুর সেবা হলো দিনে 2 বার। অমায়েরা তাহলে সেবা কমছে না বাড়ছে? কমলো না বাড়লো? বেড়ে গেল? আমার মায়েরা অঙ্ক শিখেছে তো। বিবাহের আগে 4 বার সেবা দিত মা, বিবাহের পরে প্রভুকে সেবা দিল 3 বার। আর যেই না ঘরে সন্তান আসলো, প্রভুর সেবা হলো 2 বার। ও ঠাকুমা দেখো চাদর মুড়ি দিয়ে কেমন ঘুমোয়। আবার বসো 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 বলো। ও ঠাকুমা সেবা কমলো না বাড়লো গো? বলে, আমি এখন যে সেবায় ব্যস্ত আছি কেউ বুঝতে পারবে না, আবার নাকি ওখানে সেবা হয়। কতবার কমলো না ঠাকুমা? প্রথমে ছিল 4 বার, 4 বার থেকে হলো মা 3 বার, 3 বার থেকে হলো 2 বার, এক এক করে কমলো। আর যেই না কমতে শুরু হয়েছে, গৌরহরি মিদে মিদে এসে বলে, বা গোবিন্দ বা, যখন তোমার কেউ ছিল না, আপন ছিলাম আমি, আর আজ সব কিছু পেয়ে পর করে দিলে তুমি। কিন্তু একটাও বন্ধন কিন্তু গোবিন্দ ঘোষের নয়, সব দিয়েছে প্রভু মা, তাই না? একটাও কিন্তু কেউ গোবিন্দ ঘোষ নিজে থেকে পায়নি। এই যে আমাদের রূপ, এই যে আমাদের বসন, তা আমাদের নয়, সব আমাদের কেউ না কেউ দিয়েছে, তবে আমরা পেয়েছি। গোবিন্দ ঘোষকে স্ত্রী দিয়েছে, পুত্র দিয়েছে, আর সমস্ত কিছু পেয়ে গোবিন্দ ঘোষ সব কিছু পেয়ে গোবিন্দ ঘোষ গৌরহরিকে ভুলে গেছে। তাই ভগবান মৃদু মৃদু হাসে বলে, শোনো গোবিন্দ, তোমার প্রত্যেকটা মায়ার বন্ধন আমি একটা একটা করে ছিন্ন করব। সন্তান নেওয়ার পরে মা কি করে, সন্তান জন্মানোর পরে অসৌচ থাকে তো, থাকে না অসৌচ? আবার এই দেখবে যখন অসৌচটা হয়, একবার পাড়ায় যদি কেউ মারা যাবে, অসৌচটা হয়, আমার মায়েরা দেখবে ঘর ঘর করে লাইন লাইন দিয়ে ঘর ঘর করে বলে দেবে, আর প্রভু সেবা দেওয়া হবে না, অসৌচ হয়ে গেছে। কি গো মা, বলি না অসৌচ হয়ে গেছে, আর সেবা দেওয়া যাবে না, তাই না? কিন্তু একটা কথা ভেবে দেখো, অসৌচ করেছে বলে প্রভু সেবা বন্ধ করেছে, তোমাদের সেবাটা বন্ধ হয় না? কি গো, তোমাদের সেবাটা বন্ধ হয়? অসৌচ করেছে, প্রভুর সেবাও বন্ধ, তোমার সেবাও বন্ধ। একটা কথা বলে যাচ্ছি মা, অসৌচ করলে যদি আপনারা নাও পারেন, যে ঘরে রাধা মাধব আছে, রাধা মাধবকে নিত্য নিত্য সেবা দিতে হবে। যদি না নিত্য সেবা দেন, অসৌচ হওয়ার পরে প্রভুকে সেবা না দিয়ে যতটা পাপ করছো, যদি ভাবছো হয়তো আমরা অনেক পুণ্য করছি, সেবা দিচ্ছি না, অসৌচের পরে আরো বেশি পাপ করছো। যার বাড়িতে রাধা মাধব আছে, নিত্য নিত্য পূজা দিতে হবে। আর রাধা মাধবকে যদি উপবাস রাখো, তোমার যে কত জনম উপবাস দিতে হবে তার ঠিক থাকবে। অসৌচ যদি থাকে, যদি নিজেও না পারো, বাইরে থেকে কাউকে ডেকে আনবি, তাকে বলবি শুধু রাধা মাধবকে সেবা দিয়ে দিতে। কারণ রাধা মাধবকে মা উপবাস রাখলে হবে না, তাকে সেবা দিতে হবে। সে হচ্ছে জগৎকর্তা, সে যদি খেতে পায় তবে তুমি খেতে পাবে। তাই গোবিন্দকে আগে সেবা দিতে হবে, তবে নিজের সেবা জুটবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তো অসৌচ কেটে গেল। অসৌচ কাটার পরে গোবিন্দ ঘোষ গিয়েছে মাধুকরী করতে। আর মাধুকরী করে এনে যেই না ঘরে ফিরেছে মা, ঘরে ফিরে এসে মাধবীকে ডাকছে, মাধবী ও মাধবী, শোনো শোনো, বেলা যে বই যায়, গোপীনাথের সেবা দেবে এসো। এতবার করে মাধবী বলে ডাকছে, মাধবী সাড়া দিচ্ছে না, হয়তো কাজকর্মে ব্যস্ত। ঘরের ভেতর গিয়ে মা যেই না মন্দিরের ভেতর প্রবেশ করেছে, দেখছি আজকের মাধবী প্রভুর চরণখানি ধরে ছুটে গিয়ে মাধবীকে ডাকছে, ও মাধবী
মাধবী, কি এত বেলা হয়ে যায় তবু তুমি প্রভুর চরণে বসে কাঁদছো? এতবার করে যখন ডাকছে মা মাধবী সাড়া দিচ্ছে না। তাড়াতাড়ি করে গোবিন্দ ঘোষ যেই না মাধবীর অঙ্গে স্পর্শ করতে গিয়েছে, গোবিন্দ ঘোষ ছম ছম। মাধবীর অঙ্গ শীতল, নাসিকা মূলে যেই না হাত দিয়েছে মা নিঃশ্বাস প্রশ্বাস করছে না। গোপীনাথ, হে তুমি কি করেছ? তুমি আমার মাধবীকে আমার কাছ থেকে কেড়ে নিলি। ও মাধবী, মাধবী একবার চোখ খুলে তাকাও। আমার জন্য না হয় আমাদের যে সন্তান আছে, তুমি তো মা, আর মা হয়ে তুমি যদি এমন ভাবে চোখ বন্ধ করে থাকো, তোমার সন্তান কিভাবে বাঁচবে বলো? ও মাধবী, তুমি একবার চোখ খুলো। আমি তো বলছি আমার জন্য নয়, তোমার সন্তানের জন্য। এতবার করে বললেন মা, মাধবী কোনো সাড়া দিলেন না। নিজের স্ত্রীর কৃতকার্য করে আনলেন। কৃতকার্য করে নি পুত্র গোপীনাথকে কোলের মধ্যে বসিয়ে বিগ্রহ গোপীনাথের সম্মুখে বসেছে। গোপীনাথ, শোনো গোপীনাথ, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তোমায় কিছু বলবো না, কিন্তু দয়া করে তুমি আমার এই পুত্রটিকে কেড়ে নিও না। এই সন্তানকে যদি তুমি কেড়ে নাও, আমি যে বাঁচতে পারবো না, কারণ ও ছাড়া যে জগৎ আমার কেউ নেই। ভগবান মৃদু মৃদু হাসে বলে, বা গোবিন্দ বা, একদিন তুমি আমায় নিজে বলেছিলে আমি ছাড়া এই জগতে তোমার কেউ নাই, আমাকে তুমি ভালোবাসো। আর আজ সন্তান পেয়ে আমার কথা ভুলে গেলি। বেশ, তোমার ওই সন্তানটিকেও আমি আর রাখবো না। দেখতে দেখতে মা ছেলেটার বয়স হয়ে গেল 5 বছর। 5 বছর বয়সে ছেলেটা প্রতিদিন খেলা করতে যায়, খেলা করে সে ঘরে ঘুমায়। এমন সময় খেলা করতে করতে সবার মায়েরা যখন সন্তানকে নিয়ে ঘরে যাচ্ছি, একজন এসে বলছে, এই গোপীনাথ, প্রতিদিন দেখি আমরা যখন খেলা করতে আসি আমাদের মায়েরা আসে না, কিন্তু খেলার শেষে সবার মায়েরা নিজেদের সন্তানকে নিয়ে যায়, কই কোনোদিনও তো তোর মা আসে না। যেই না মার কথাটা বলেছে মা, পুত্র গোপীনাথ ছুটে গিয়ে বাবার কোলে বসেছে। বাবা, ও বাবা, আজ আমি তোমায় একটা প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর দেবে বাবা। কি হয়েছে খোকা? তুই এমন ভাবে চুপ করে আছিস, বল না কি হয়েছে? জানো তো বাবা, যখন আমি খেলা করতে যাই না মাঠের মধ্যে, সবাই আমার সঙ্গে একা একা যায়, কিন্তু খেলা শেষে যখন আমাদের ঘরে ফেরার সময় হয়, সবার মায়েরা এসে তাদের সন্তানকে কত আদর করে, কত চুম্বন খায়, নিজেরা নিজেদের সন্তানকে কোলে করে নিয়ে ঘরে ফিরে যায়। ও বাবা, সবার তো মা আছে, আমার মা কোথায় বলো না বাবা। খোকা, তোর মা নেই তো কি হয়েছে, আমি তোর বাবা, আমি তোর মা না। প্রতিদিন তুমি এক প্রশ্ন উত্তর দাও, কিন্তু আজকে তোমাকে আমায় বলতেই হবে যে আমার মা কোথায়। পিতা গোবিন্দ ঘোষ থাকতে পারলেন না, ছেলেকে কোলের মধ্যে করে নিয়ে বলছে, শুনবি তোর মা কোথায়? শোন, যে গোপীনাথ তোর মাকে কেড়ে নিয়েছে তাকে গিয়ে প্রতিদিন জিজ্ঞাসা করবি যে তোর মা কোথায়। পরের দিন বাবা যখন গিয়েছে মা মাধুকরী করতে, ছোট্ট ছেলেটা বিগ্রহ গোপীনাথের সম্মুখে বসে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, আমার বাবা বললো তুমি নাকি জানো আমার মা কোথায়, বলো না গো আমার মা কোথায়? জানো তো গোপীনাথ, আমি রোজ রোজ খেলা করতে যাই, সবাই আমার সঙ্গে একা একা যায়, কিন্তু যখন আমাদের খেলাটা শেষ হয়ে যায়, সবার মায়েরা তাদের সন্তানকে নিয়ে যায় কোলের মধ্যে করে, কত আদর করে, কত চুম্বন খায়,
কোনোদিনও আমার মা এসে আমায় আদর করে না, কোনোদিনও চুম্বন খাই না। বলো না গোপীনাথ, আমার মা কোথায়? প্রভুর চরণখানি ধরে কাঁদছে আর বলছে, দয়া বলে দা হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। ডাকি আমি মা মা বলে, মাঝে আমার নেই না কোলে, ডাকি আমি মা মা বলে, মাঝে আমার নেই না কোলে, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার। আমি খুঁজে পেলাম না, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো না গোপীনাথ, বলো না আমার মা, বলো কোথায় আমার মা। গোপীনাথ, বলো না আমার মা কোথায়? প্রতিদিন আমি মার জন্য কাঁদি, কোনোদিন আমার মা আমায় নিয়ে যায় না। তোমারও তো মা আছে, বলো। মা না থাকলে তার যে কতটা কষ্ট, তার যে কতটা ব্যথা তুমি তো বুঝবে, বলো। বলো না আমার মা কোথায়, বলো না। নয়ন জলে কাঁদছে প্রভুর সম্মুখে মা। এমন সময় গোবিন্দ ঘোষ এসে ডাক দিয়েছে, খোকা। যেই না খোকা খোকা বলে ডাক দিয়েছে মা, খোকার কোনো আওয়াজ দেয় না। মন্দিরের ভেতর গিয়ে দেখছি পুত্র গোপীনাথ, বিগ্রহ গোপীনাথের চরণ করে ডাকছে আর বলছে, বলো না আমার মা কোথায়, বলো না আমার মা কোথায়। যেই না মা নিজের পুত্রের মুখটা তুলতে গিয়েছে, গোবিন্দ ঘোষ অমাইরা পুত্রের বদনখানি তুলে দেখছি, বদন থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। গোপীনাথ, হে তুমি আমার গোপীনাথের কি করেছ? না না না, বুঝেছি। আর আসলে তোমরা দুই গোপীনাথে মিলে আমার সঙ্গে মজা করছো। আমার গোপীনাথের কিচ্ছু হয়নি, আমি জানি আমার গোপীনাথের কিচ্ছু হয়নি। ও গোপীনাথ, গোপীনাথ, একবার আমায় বাবা বলে ডাকবি না বাবা? দেখ, আমি তোর জন্য নাড়ু এনেছি, তোর জন্য আমি পরমান্ন করে দেব। তুই জানতে চাচ্ছিলিস তোর মা কোথায়, আমি তোর মার কথাও বলে দেব, কিন্তু একবারের জন্য তুই আমায় বাবা বলে ডাক। তুই ছাড়া আমার কেউ নেই রে খোকা, তুই ছাড়া আমার কেউ। কেন গোপীনাথ, আমি তো তোমার কাছ থেকে কিচ্ছু চাইনি। আমি তো বলিনি তুমি আমায় সন্তান দাও, স্ত্রী দাও। সমস্ত কিছু দিয়ে যদি কেড়ে নেবে, কেন দিয়েছিলে প্রভু? হে তোমার কেমন লীলা প্রভু, হে তোমার কেমন লীলা। কৃপাময় ভগবান
এই কি তোমার লীলা এই কি তোমার খেলা নিজ হাতে নিজের পুতের কৃতকার্য করলেন মা। ঘরে ফিরে এসে গোপীনাথকে ডেকে বলছে, শোনো গোপীনাথ, আজ থেকে আর তোমার আমি সেবা দেব না, আর তার সঙ্গে আমি নিজেও কিছু খাবো না। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, ভক্ত ভগবান দুজনেই উপবাস মা। আর ভগবান থাকতে পারেননি, পুত্র গোপীনাথের বিশেষে ডাক দিয়েছে, বাবা আমায় বাবা বলি ডাকি। বাবা, আমি তোমার পুত্র গোপীনাথ না, তুমি আমার গোপীনাথ না। আমার গোপীনাথ তো কবে মারা গিয়েছে। বাবা, এহ জগতে যদি কারোর একটা সন্তান চলে যায়, বাবাকে আর একটা সন্তানকে না খাইয়ে রাখে বাবা। এহ জগৎ থেকে যাতে কারোর একটা সন্তান চলে যায়, বাবাকে আরেকটা সন্তানকে ভুলে যায়। গোবিন্দ ঘোষ থাকতে পারলেন না মা, গ্রামে গ্রামে মাদকরি করে এনে সেই পুত্রকে সেবা দিলেন। ভুলেই গেলেন তার নিজের পুত্র মারা গিয়েছে। দেখতে দেখতে গোবিন্দ শয্যাশায়ী। একদিন পুত্র গোপীনাথকে ডেকে বলছে, গোপীনাথ, ও বাবা, আমায় একটু চরণামৃত দিবি বাবা। ভগবান নিজে সচরণামৃত খাওয়ালেন মা। ও বাবা, এবার ওই মন্দিরে দেয় বিগ্রহের পাশে একজোড়া করতাল আছে, আমায় একটু নাম শোনাবি। মধুর নাম শোনাচ্ছি মা, সবাই মিলে একসাথে বলবো, নিতাই গৌর হরি বল, হরি বল। সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, হরি রাম হরি রাম, রাম রাম হরি হরি। সবাই মিলে বাহুতুলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে সবাই মিলে বন্ধন করি। হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে জপ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ শ্রী গুরু নিতাই গৌর হরি হরি হরে 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 রাম 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 হরে হরে মধুর নাম সংকীর্তন শুনে মা গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হয়ে নিজের দেহ ত্যাগ করলেন। ভগবান ভক্তের মনের বাসনা পূরণ করার জন্য ঠিক 1 মাস পরে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আজ প্রভু আমার পিণ্ড হাতে দাঁড়িয়েছে। দাঁড়াইল গোপীনা পিণ্ড করে ধরে দাঁড়াইল গোপীনা পিণ্ড করে দাঁড়াইল গোপীনা দাঁড়াইল গোপীনা পিতৃকার্য সাধিবারে গোপীনা পিণ্ড করি সে যে ভক্তি সে যে ভক্তি ভগবান ভক্ত বাঞ্ছা পূর্ণকারী দাঁড়াইল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নিতাই গৌর হরি হরি বল নিতাই গৌর হরি হরি বল নিতাই গৌর হরি হরি এখানে ভক্তের মনের বাসনা পূরণ করেছি। পরবর্তী কীর্তনিয়া দলকে বলবো আমাদের এখানে লীলা সমাপ্ত, তাড়াতাড়ি আসবেন। সবাই মিলে একসাথে বদন ভরে বলবেন ভক্তির বাসনায় আজি পূরণ হয়